দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। মোটামুটি সবগুলো পত্রিকাতেই দুটি বিষয় প্রাধান্য পেয়েছে। একটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর, আর একটি কোটা সংস্কার আন্দোলন। আমরা যদি একটু প্রথম আলোর দিকে নজর দিই, প্রথম আলোর শিরোনাম করেছে অবরোধে অচল সড়ক, মহাসড়ক, রেলপথ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের এই শিরোনাম। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তারা যে শিরোনামটি করেছে, চীন 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা দিবে। ফটো ফিচারে দেখতে পাচ্ছি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফটো সেশনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে। দৈনিক সমকাল শিরোনাম করেছে 1 বিলিয়ন ইউয়ান অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্টের ছবি দেখতে পাচ্ছি ফটো ফিচারে। আরেকটি শিরোনাম হচ্ছে রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা, রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে ত্রুটিহীন পরিপত্র দাবি। আবারও সারা দেশে আজ বিকেলে বাংলা ব্লকেড, তীব্র যানজটে স্থবির রাজধানী, রেল যোগাযোগ বিচ্ছিন্ন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে সড়ক রেল লাইনে দিনভর অবরোধ, ভোগান্তি। কোটা বিরোধী আন্দোলনে ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার ট্রেন চলাচল 5.5 ঘন্টা বন্ধ, যাত্রীদের দুর্ভোগ। আজ বেলা 3:30টায় আবার অবরোধের ঘোষণা। আরেকটি শিরোনাম তারা করেছে এই বিষয়ে কোটা থাকছে না 4 সপ্তাহ, হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা। বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস শি জিনপিং এর, অন্য শিরোনামে যেটি দেখতে পাচ্ছি, এবং যথারীতি মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্টের ছবিটি রয়েছে তাদের ফটো ফিচারে। আজকের পত্রিকা শিরোনাম করেছে সরকারি চাকরিতে 3 কাঁটা, কোটা প্রশ্ন ফাঁস রাজনীতি। 10টি বিসিএসে কোটায় নিয়োগ 40%, প্রশ্ন ফাঁস হয় পিছিয়ে পড়েন অনেক প্রার্থী, নিয়োগ বঞ্চিত 5টি বিসিএস এর 239 জন সুপারিশপ্রাপ্ত। এই বিষয়ে আরও যেই শিরোনামটি দেখতে পাচ্ছি, প্রশ্ন ফাঁসে জড়িত আরও 10-12 কর্মকর্তা, সরকারি কর্ম কমিশনের। দর্শক এটি অন্য একটি বিষয়ে তারা শিরোনামটি করেছে, সরকারি কর্ম কমিশনের যে বিষয়টি ইদানিং বেশ আলোচনায় রয়েছে সেটি নিয়ে মূলত তাদের এই শিরোনাম। ঘুষ নেয় হাইকোর্টের 2 কর্মচারী গ্রেফতার, আরেকটি শিরোনাম। এছাড়া নির্বাহী বিভাগে স্থায়ী সমাধান না হলে আন্দোলন চলবে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে বিষয়টি তুলে ধরেছে প্রতিবেদনে, সেটি নিয়ে মূলত আরেকটি শিরোনাম তাদের। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে আদালত নয়, নির্বাহী বিভাগ থেকে সমাধান চান শিক্ষার্থীরা, বাংলা ব্লকেটে অচল ঢাকা। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে যে শিরোনাম তারা করেছে, 4 ধরনের অর্থনৈতিক সুবিধা দেবে চীন, শেখ হাসিনা শি জিনপিং বৈঠক। দৈনিক যুগান্তর এই শিরোনামগুলো করেছে। এছাড়া কালের কণ্ঠ শিরোনাম করেছে 4 আর্থিক সুবিধা দেবে চীন, শি ও চিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি ফটো ফিচারে দেখতে পাচ্ছি। শিরোনাম রয়েছে 4 সপ্তাহের স্থিতাবস্থা হাইকোর্টের, বিভিন্ন বিষয়ে তারা তুলে ধরেছে শিরোনামগুলো করেছে।